আবু নাসির সালাহুদ্দিন ইউসুফ ইবনে আয়ুব সালাহুদ্দিন আইয়ুবী ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। সালাহুদ্দিন আইয়ুবী কুর্দি জাতিগোষ্ঠীর লোক ছিলেন। শামে ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে তিনি মুসলিম প্রতিরোধের নেতৃত্ব দেন। ক্রুসেডারদের আক্রমণের বিরুদ্ধে সামরিক সাফল্যের মাধ্যমে সালাহুদ্দিন ফাতেমীয় সরকারের উচ্চ পদে পৌঁছান। সালাহুদ্দিনের যুগে শেখ আব্দুল কাদের জিলানির চেয়ে বেশি প্রভাব আর কোনো পণ্ডিতের ছিল না এবং সালাহুদ্দিন তার ও তার শিষ্যদের দ্বারা দৃঢ়ভাবে প্রভাবিত ও সহায়তা পেয়েছিলেন। মুজাহিদউদ্দিন বিহরুজ নামক একজন প্রাক্তন গ্রিক দাস এ সময় উত্তর মেসোপটেমিয়ায় সেলজুক পক্ষের সামরিক গভর্নর ছিলেন। তিনি জেনগিদের সাহায্য করার জন্য আইয়ুবের বিরোধী হন। 1137 সালে আইয়ুবের ভাই আসাদউদ্দিন শিরকুহু বিহরুজের এক বন্ধুকে সম্মান রক্ষার লড়াইয়ে হত্যা করার পর তাকে তিকরিত থেকে বিতাড়িত করেন। বাহাউদ্দিন ইবনে সাদ্দাদের মতে যে রাতে সালাহুদ্দিনের পরিবার তিকরিত ত্যাগ করে সে রাতেই সালাহুদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করেন। 1174 সালে নুরউদ্দিনের মৃত্যুর অল্পকাল পরে সালাহুদ্দিন সিরিয়া বিজয়ে ব্যক্তিগতভাবে নেতৃত্ব দেন। দামেস্কের শাসকের অনুরোধে তিনি শান্তিপূর্ণভাবে শহরে প্রবেশ করেন। হাসিসিনদের দুটি হত্যাচেষ্টা থেকে তিনি বেঁচে যান। সালাহুদ্দিনের ব্যক্তিগত নেতৃত্বে আইয়ুবী সেনারা 1187 সালে হাত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে। এর ফলে মুসলিমদের জন্য ক্রুসেডারদের কাছ থেকে ফিলিস্তিন জয় করা সহজ হয়ে যায়। এর 88 বছর আগে ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। ক্রুসেডার ফিলিস্তিন রাজ্য এরপর কিছুকাল বজায় থাকলেও হাত্তিনের পরাজয় এই অঞ্চলে মুসলিমদের সাথে ক্রুসেডার সংঘাতের মোড় ঘুরিয়ে দেয়। সালাহুদ্দিন ছিলেন মুসলিম, আরব, তুর্কি ও কুর্দি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 1193 সালে তিনি দামেস্কে মৃত্যুবরণ করেন। সালাহুদ্দিন আইয়ুবী তার অধিকাংশ সম্পদ তিনি তার প্রজাদের দান করে যান। উমাইয়া মসজিদের পাশে তাকে দাফন করা হয়। সেখানে সালাহুদ্দিন আইয়ুবীর মাজার অবস্থিত। সম্মানিত ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকুন আর বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।